এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর পাশের যে রাস্তাটা, এই হাইওয়ে। দিস ইজ ইনফ্যাক্ট এ হাইওয়ে। প্রথমত রাস্তার অবস্থা খুবই বাজে। 6 লেনের রাস্তার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল 2026 সালের মধ্যে। আমি জানি না আসলে যে 2030 সালের মধ্যে এই কাজ শেষ হবে কিনা। আর বেপরোয়া গাড়ির গতি, টমটম, রিক্সা, ভ্যান, এগুলোর তো আর মানে বলার কোনো কিছু বাকি রাখে না। সো হাইওয়েতে ড্রাইভ করার যে মজাটা, এটাই আসলে পাওয়া যায় না এই ঢাকা সিলেট হাইওয়েতে। সামনে যদি আমরা দেখি, এই হাভাল গাড়িটার সামনে অলমোস্ট 6-7টা গাড়ি, তারপরেও হি ইজ ডেসপারেটলি ট্রাইং টু ওভারটেক। এইদিকে টমটম দেখেন, মানে আমরা আসলে এত ডেসপারেট। আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হবে না তো কোন দেশে হবে? আমি যখন বের হই রাস্তায়, আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় হয়। নো ওয়ান ইজ ফলোয়িং দ্য রুলস, কোনো কিছুরই বালাই নাই। একটা অ্যাক্সিডেন্ট যদি হয় তখন আমরা নড়ে চড়ে বসি। ব্যাপারটা মানে একটা মৃত্যু যেরকম একটা অপ্রিয় সত্য, ঠিক এরকম আমাদের দেশের অ্যাক্সিডেন্ট একটা অপ্রিয় সত্য। দিস ইজ এ রিয়েলিটি উইচ উই ডোন্ট লাইক। আমরা হয়তো দেখি ফেসবুকেও ইদানিং প্রচুর পরিমাণে, আমি ঢুকলেই দেখি অ্যাক্সিডেন্টের নিউজ, কিন্তু আসলে আমরা জানি না আমরা কতটা সিভিলাইজড হইতে পারছি 2025 সালে এসে। আমি জানি না, কম্পেয়ারিং উইথ আদার কান্ট্রিজ। আর ওই দিন এক ভাইয়ের ভিডিও দেখলাম আমি ফেসবুকে, আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে যে আমরা আসলে নিজেরাই ঠিক নাই। আমরা যখন অন্যায় করি তখন মনে হয় যে এটাই রাইট, আর যখন এই সেম জিনিসটা অন্য কেউ করে আমাদের মনে হয় যে হি ইজ রং। যেমন এই টমটম দিয়ে দেখেন, আমি জানি না, এই টমটমে মনে হচ্ছে 4 জন উঠেছে। এই যে সামনে 2 জন, পেছনে 2 জন, 4 জন উঠেছে। সো বন্ধু বান্ধব, হয়তো আমি যদি এখানে আসতাম, মানে লোকালিটির কিছু ফ্রেন্ডরা বললো আরে চলেন ভাই টমটমে যাই, হাওয়া খেতে খেতে ভালোই লাগবে, হয়তো 4 জন উঠে যেতাম। এই যে টমটম, কোন জায়গায় টমটমের স্টপ দিয়ে যাত্রী তুললো দেখেন। ইভেন আই হ্যাড টু স্টপ। আমার বাড়িতে হয়তো কাজ লাগছে, আমি কিছু বাঁশ এইভাবে নিয়ে গেলাম, তো যার মাধ্যমে নিয়ে গেলাম সে বলল, আমি বললাম যে কোনো সমস্যা হবে না তো, হাইওয়ে দিয়ে আপনি ভ্যানের উপরে বাঁশ তুলে নিয়ে আসবেন। উনি বলবে আরে ভাই কি বলেন না বলেন, এগুলো কে না করে। বিষয়টা এরকম, আমরা যখন একটা রং জিনিস করি আমাদের কাছে মনে হয় এটাই জাস্টিফাইড। এই যে রিক্সা এখানে দাঁড়িয়ে আছে, এটা হাইওয়ে, দাঁড়িয়ে যাত্রী নামাচ্ছে এবং টাকা নিচ্ছে। সো আর রাস্তার তো নাজেহাল অবস্থা। আমি গাড়ি মানে 70-তে তুলতেও ভয় পাচ্ছি। আমার গাড়ি 60-70 এর মধ্যে আমি চালাচ্ছি, তারপরেও আই এম স্কেয়ার্ড টু হিট মাই অ্যাক্সেলারেটর টু 80 or 70 ইভেন। দেখেন এই টমটম ভাই তো মানে রাজা বাদশার মতো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে আরেকটা রিক্সা দাঁড়াচ্ছে, যাত্রীর কাছ থেকে ভাড়া নিচ্ছে। কি পরিমাণে অটো রিক্সা, ভাই তো ফোনে কথা বলে বলে যাচ্ছে দেখলাম। কি পরিমাণে অটো রিক্সা, টমটম এর ছড়াছড়ি। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার কান্ট্রি। আমি জানি না, আমরা মানে এই দেশটার জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করা ছাড়া আর আমার মানে এজ এ নর্মাল সিটিজেন আমার কিছু করার নাই। সো জাস্ট দোয়া করি যে আমাদের দেশটা সভ্য হোক, আমরা সভ্য হই, আমাদের দেশটা এগিয়ে যাক, দেশটাকে অনেক ভালোবাসি। এরকম দেখতে আর পারি না আসলে। আমরা
সত্যি কথা যেটা, নিজেরাই ঠিক না। এই যে এখানে যে মানে একটা জ্যাম লেগে আছে, সত্যি কথা, সামনে আমরা যদি যাই হয় দেখবো যে একটা বড় বাস দাঁড়িয়ে যাত্রী উঠানামা করাচ্ছে, আর কিছুই না, এটার একটা জ্যাম। এটা একটা ছোট বাজার, আমরা আছি হচ্ছে জায়গাটার নাম কি, কোনো একটা বিলবোর্ড দেখে বা মাধবদী। আচ্ছা, মাধবদীতে দেখেন সামনে একটা বাস, শামীম পরিবহন হয়তো। এই যে এই বাসটার কারণে, এই যে লুক এট দ্য ওয়ে হি ইজ সিটিং হিয়ার, এই বাসের কারণে জ্যাম। এবং কত কর্ম ঘন্টা, কত কর্ম মিনিট আমাদের এইভাবে নষ্ট হচ্ছে। এই যে সামনে অনেক, আরেকটা বাস, অনেক পরিবহন, টমটম, তাকে তো আগে যেতেই দিতে হবে। সো এটা হচ্ছে একটা জ্যামের রহস্য। দুই বড় বড় বাস দাঁড়িয়ে রাখছে, তার সামনে এই যে টমটম রিক্সা, দ্যাটস ইট। এখানে আর কোনো সমস্যাই নাই। সো এইরকম জ্যামগুলোই কিন্তু আমাদের ঢাকা শহরের মধ্যেও তাই। কোথাও যদি জ্যাম থাকে, আপনি দেখবেন সামনে একটা বাস বা দুইটা বাস বাঁকা করে দাঁড়িয়ে আছে, জ্যাম শুরু হয়ে গেছে। Anyway, let's hope best for the country. Now he had to kill me. Allah Hafiz.